আমডাঙ্গায় বোমাবাজি কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল কর্মী। বোমাবাজি কাণ্ডে গ্রেপ্তার পঞ্চায়েত সদস্য রাকিবুল ইসলাম। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করে আমডাঙ্গা থানার পুলিশ। গত বছর আগস্টে আমডাঙ্গায় বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য। আমডাঙ্গায় বোমাবাজি কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল কর্মী রাকিবুল ইসলাম। বোমাবাজি কাণ্ডে গ্রেপ্তার পঞ্চায়েত সদস্য রাকিবুল ইসলাম। গত বছর আগস্টে আমডাঙ্গায় বোমাবাজির ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো তৃণমূল পঞ্চায়েত সদস্য রাকিবুল ইসলামকে। আরো তথ্য আমরা জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, হ্যাঁ দেখো দেবস্মিতা, গতকাল রাতে বারাসাতের কাছে কদমবোগাছি থেকে গ্রেপ্তার করেছে আমডাঙ্গা থানার পুলিশ বোদাই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রাকিবুল ইসলাম। গত আগস্ট মাসে এই বোদাই গ্রাম পঞ্চায়েতের কুড়িগাছি এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। তারপরের দিন গুলি চালানোর ঘটনা ঘটে। আর এই বোমাবাজির ঘটনায় রাকিবুল ইসলামের নাম এর আগেই এফআইআর ছিল। এর আগে বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। রাকিবুলকে পুলিশ অন্যে খুঁজছিল এবং তোমাকে বলি যে পরের দিন যে গুলি চালানোর ঘটনা, তাতে আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই তথা আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি আনিসুর রহমানের নামেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অবশেষে এই পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে বারাসাত আদালতে পেশ করা হবে। ধন্যবাদ সমীরণ। ফের রাজপথে প্রতিবাদের ঝড়। পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, ন্যায় বিচার চেয়ে গতকাল মহা মিছিল করেছেন এই চাকরিহারা শিক্ষকরা, আজ এসএসসি ভবন অভিযান। দেখো, করুণাময়ী মোড় থেকে মিছিল শুরু হয়ে গিয়েছে যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। সেই মিছিল দেখতেই পাচ্ছ, বিশাল সেই মিছিল, এবং তারা আগেই বলেছিলেন 10,000-এর বেশি মানুষ আজকে এই মিছিলে তারা অংশগ্রহণ করবেন। এবং এই মিছিল থেকে যে স্লোগান শোনা যাচ্ছে প্রত্যেকের মুখে মুখে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট মিরর ইমেজ। আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি, আমরা আমাদের এই দাবি, যেটা মিরর ইমেজ বলা হয়েছে, যেটা রিভিউ পিটিশনের জন্য অত্যন্ত আবশ্যক, সেই মিরর ইমেজ যাতে 22 লক্ষ ক্যান্ডিডেটের মিরর ইমেজ যাতে প্রকাশ করা হয়, প্রকাশ করতেই হবে। সেই চিন্ময়, আগের দিন আপনারা গেছিলেন কসবা ডিআই অফিসে, সেখানে যে পুলিশ কর্মী তাকে দেখা গেছিল লাথি মারতে, তাকেই এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে। কি বলবেন আপনারা? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যারা এরকমটা করলো, শিক্ষা জগতের ওপরে, শিক্ষা সমাজের ওপরে এইভাবে বুকে লাথি মারলো, তাদের কি সাজা হলো সেটাও আমাদের দেখতে হবে। আমাদের নামে নাকি জোড়া সুমোটো কেস দেওয়া হয়েছে। কি কারণে? না হাত তোলার জন্য, না মারার জন্য, বিনা কারণে কাউকে লাথি মারার জন্য, বা এই যে ভিডিও ফুটেজগুলো দেওয়া হচ্ছে যে পেট্রোল জ্বালিয়ে দেবে। এখন ব্যাপারটা হচ্ছে যে পেট্রোল লাগিয়ে জ্বালিয়ে দেবে, মানুষ এটা কেন বলেছে ও, সেটা ওর কাছ থেকে আগে জানা দরকার যে ও কি বলেছে। বিল্ডিংটাকে জ্বালানোর কথা বলেছে, নাকি নিজেদের যেমন আমরা বলছি গুলি করে মেরে দিন বিচার না পেলে সেরকম? আজকে কি দাবি জানাবেন এসএসসি দপ্তরে? আমাদের দাবি থাকবে যোগ্য অযোগ্য তালিকা সার্টিফাই করে পাবলিশ করতে হবে, মিরর ইমেজ প্রকাশ করতে হবে। আমাদের দাবি থাকবে যে আপনারা ওএমআর প্রকাশ করুন, এবং তারপরে এই যে নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করার কথা বলা হয়েছে এমএ ফাইল করে, এই এমএটা যেন কোনোভাবেই মানে শুনানির প্রসেসে না আসে। কারণ এটা এইভাবে যে করবে আমরা জানতাম না। এটাকে উইথড্র করার প্রসেস থাকলে সেটা উইথড্র করতে হবে। আমরা নতুন করে কোনো রিক্রুটমেন্ট এক্সামের অংশ হতে চাই না। চেয়ারম্যান কি থাকবেন? কথা হয়েছে কোনো? চেয়ারম্যান তো আজকে আমাদের সঙ্গে বিকাশ ভবনের মিটিংয়ে থাকবেন নিশ্চয়ই। ওখানে যাওয়ার আগে নিশ্চয়ই এখানে থাকবেন, আমাদের সঙ্গে কোথাও তো থাকবেন। উনি পালিয়ে যেতে তো পারবেন না, ওনাকে জবাব দিতে হবে। আপনাদের মতোই কয়েকজন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা অনশনে বসেছে। হ্যাঁ, আমরা জানি অনশনে বসেছে। আমাদের দাবিগুলো এক, ওনারাও চাকরিহারা, আমরাও চাকরিহারা, এখানে কোনো বিভেদ নেই। শুধুমাত্র একটা মানে ট্যাগ ওনাদের গায়ে আছে যে ওনা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক। এইটুকুর জন্যই আমাদের একটু অসুবিধা, কারণ আমরা চাই না আমাদের গায়ে কোনো ট্যাগ লাগে। আজকে যে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে আপনারা যাচ্ছেন? অবশ্যই আমরা বৈঠকে অবশ্যই যাব। এখানে কি দাবি রাখবেন? আগের দিনও তো বৈঠকে গিয়েছিলেন।
এই দাবিগুলোই থাকবে যেগুলো আমরা বললাম। এবং উচ্চপদস্থ আমরা কিছু লয়ারদের কথা বলবো যে এই লয়ারগুলোকে আপনাদের নিতে হবে, যে লয়ার এতদিন ছিল তাতে আমরা সন্তুষ্ট নই। এবং সেই সঙ্গে আমাদের এটাও দাবি থাকবে যে আপনারা কোন পদ্ধতিতে রিভিউ আর কিউরেটিভ করলে সেই রিভিউ কিউরেটিভের ওয়ে কী হবে সেগুলো লয়াররা নিশ্চয়ই ওখানে থাকতে হবে। লয়ারদের সাথে লিগ্যাল পয়েন্টসগুলো আলোচনা আমরা করব এবং তারপরে আমরা সুনির্দিষ্ট একটা পথ প্রশস্ত করব যে কিভাবে সুপ্রিম কোর্টের ন্যায়ের মাধ্যমেই আমাদের চাকরিটা বজায় রাখা যায়। অর্থাৎ শুনতেই পারলে প্রথমে এখান থেকে মিছিল করে তারা যাচ্ছেন এসএসসি দপ্তরে, সেইখানে গিয়ে তারা তাদের নিজেদের দাবি রাখার পর আজকেই শিক্ষামন্ত্রীর সঙ্গে বিকাশ ভবনে তাদের বৈঠক আছে এবং তাদের নির্দিষ্ট যে দাবিগুলি তারা প্রথম থেকে জানিয়ে আসছিলেন তার সঙ্গে আজকে নতুন কিছু দাবিসমূহ তারা রাখছেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন যে আইনজীবী, আদালতে এই আইনি লড়াই লড়তে গেলে দক্ষ আইনজীবীর প্রয়োজন, সেই জন্য শিক্ষামন্ত্রীর সঙ্গে আজকে বৈঠকে তারা সেই আইনজীবী রাখার দাবি জানাবেন। এবং তবে এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে করুণাময়ী মোড় থেকে যে রাস্তাটি যাচ্ছে এসএসসি দপ্তরে কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে দীর্ঘক্ষণ ধরে, সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে, কারণ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে মিছিল সেই বিশাল মিছিল এই রাস্তা জুড়ে এসএসসি ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকের মুখে একটাই দাবি যে আমাদের যে ওএমআর শিটের মিরর ইমেজ রয়েছে, যে 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার্থীদের প্রত্যেকের ওএমআর শিটের মিরর ইমেজ সেগুলো প্রকাশ করতে হবে এবং সেটা প্রকাশ করলেই তাহলেই তারা রিভিউ পিটিশনের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারবেন, এমনটাই আশা এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এবং সেই দাবি নিয়েই তারা আজকে এসএসসি দপ্তরে যাচ্ছেন। তবে যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম, গোটা এই পথ জুড়ে যে ছবিটা সাধারণত বিধাননগর কমিশনারেট এলাকায় দেখা যায়, যখন চাকরি প্রার্থীরা আন্দোলন করছিলেন মেট্রো স্টেশন থেকে বেরোতেই ধরপাকড় শুরু হয়ে যেত, বাস থেকে নামতেই ধরপাকড় শুরু হতো, তার কিন্তু একটা ব্যতিক্রমী ছবি আজকে দেখা গেল করুণাময়ী মোড়ে। পুলিশি কোনো ব্যবস্থা সে অর্থে করুণাময়ী মোড়ে ছিল না, যদিও এসএসসি ভবনের সামনে সেখানে কিন্তু বিশাল পুলিশি ব্যবস্থা রয়েছে যাতে কোনো অশান্তি না ঘটে। তবে যারা চাকরিহারা শিক্ষক তাদের যেটা দাবি, তারা শান্তিপূর্ণভাবেই যাবেন এসএসসি দপ্তরে, গিয়ে তারা তাদের যে দাবি সে দাবি জানাবেন এবং তারা আশা করছেন এসএসসি চেয়ারম্যান তাদের দাবি নেবেন।